সীমান্তের ওপারে বিক্ষোভের জেরে বাংলাদেশ ও ভারতের মধ্যে 4টি শুল্ক স্টেশন দিয়ে আমদানি রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। এতে এই বন্দরের বাণিজ্যিক খাত নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। তবে দেশের অন্যান্য প্রধান স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। ভারত ভিসা দেয়া বন্ধ রাখায় স্থলবন্দরগুলোর ইমিগ্রেশন দিয়ে দুই দেশের মধ্যে যাত্রী পারাপার উল্লেখযোগ্য হারে কমেছে। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ভারতীয়দের বাধার মুখে সোমবার থেকে সিলেটের শেওলা স্থলবন্দর ও জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। এছাড়া শুল্কায়ন জটিলতায় তামাবিল স্থলবন্দর দিয়ে পাথর আমদানি বন্ধ রেখেছে ব্যবসায়ীরা। তারা বলছেন, বাংলাদেশ থেকে ভারতে রপ্তানির অপেক্ষায় রয়েছে বহু পণ্যবাহী যান। সাম্প্রতিক উত্তেজনার কারণে এসব পণ্য নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। অনুরোধ জানাবো সরকার মহোদয়কে এই বিষয়টা আমলে নিয়ে আমাদেরকে তরিত গতিতে ব্যবসাটা করার সুযোগ দেওয়ার জন্য। মৌলভীবাজারের চাতলাপুর ও বটলি শুল্ক স্টেশন দুটির বিপরীত পাশে ভারতের ত্রিপুরা রাজ্য। বন্দরের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত 27 নভেম্বর থেকে ত্রিপুরার কৈলাসহরে হিন্দু সংগঠনগুলোর আন্দোলন চলছে। এর জন্য চাতলাপুর শুল্ক স্টেশনের রাস্তা বন্ধ রয়েছে। আর 28 নভেম্বর থেকে বন্ধ আছে বটলি শুল্ক স্টেশনের আমদানি রপ্তানি কার্যক্রম। ইসকন নিয়ে যে একটা ঝামেলা, এটার কারণে ভারতের পাবলিকরা ভারতে মাল ঢুকতে দেয় না। মিছিল করতেছে চিন্ময় কৃষ্ণের দাসের জন্য, ওদের সাথে আমরা বসতেছি, কিন্তু এখনো কোনো সুরাহও পাচ্ছি না। প্রতিদিনই পণ্যবাহী ট্রাক আখাউড়া স্থল বন্দর দিয়ে ত্রিপুরা রাজ্যের আগরতলা বন্দরে প্রবেশ করছে। আখাউড়া ইমিগ্রেশন দিয়ে যাত্রী পারাপারও স্বাভাবিক, তবে ভিসা না দেয় তা অন্যান্য সময়ের চেয়ে কম। পণ্য পরিবহন রপ্তানিবাহী ট্রাকগুলো এখানে আছে, লাইনে দাঁড়ানো আছে। আমরা এখন ক্লিয়ারেন্স পাইনি, ক্লিয়ারেন্স পাইলে তখন বোঝা যাবে। মাছ নিয়ে এসেছি সাতক্ষীরার থেকে, ইন্ডিয়া যাব। বেনাপোল স্থল বন্দর দিয়ে চলতি বছরের আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত 58 কোটি 88 লাখ মেট্রিক টন পণ্য আমদানি হয়েছে। গত বছর একই সময় আমদানির পরিমাণ ছিল 77 কোটি 18 লাখ মেট্রিক টন। একই চিত্র দেখা গেছে দিনাজপুরের হিলি স্থল বন্দরে। এখানে চলতি বছরের 4 মাসে 1,84,136 মেট্রিক টন পণ্য আমদানি করা হয়েছে। গত বছর যা ছিল 2,80,755 মেট্রিক টন। ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্যের জন্য বাংলাদেশে ঘোষিত 22টি স্থল বন্দর আছে, যার 16টি কার্যকর। এর মধ্যে বর্তমানে 11টি স্থল বন্দরের কার্যক্রম চলমান আছে, বাকি 5টিতে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ আছে। আব্দুল আল মামুন, 71।